হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা মডিফাই কমান্ড নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ড্র কমান্ড নিয়ে আলোচনা করছিলাম, সেটা একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এখন আমরা মডিফাই কমান্ড নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মুভ কমান্ড নিয়ে আলোচনা করব। আপনারা মুভ করবেন কিভাবে? তাহলে প্রথমে আমাদের যে অবজেক্ট আছে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা এম এন্টার দিব। যে কোনো অপশন থেকে যে কোনো পয়েন্টে ক্লিক করলে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে? এটা হলো মুভ কমান্ডের কাজ। এরপরে আমরা কাজ করব কপি। ধরুন এটাকে আমরা কপি করব, তাহলে সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করে সিপি এন্টার দিব। সিপি এন্টার দেওয়ার পরে আপনারা কপি করে নিতে পারবেন, যেরকম আমরা কপি করে নিছি। এখন আমরা রোটেটের কাজ রোটেট রোটেটের কাজ করব। তাহলে রোটেট কিভাবে করবেন? সো এটা আমরা সিলেক্ট করে নিব। রোটেট কমান্ড হচ্ছে আর ও এন্টার। তাহলে আমরা এটাকে এই যে রোটেট করতে পারতেছি, ঠিক আছে? এই যে আমরা রোটেট করতে পারতেছি। এরপর আমরা কাজ করব মিরর। মিরর কিভাবে করব? তো মিরর করার জন্য আমরা একইভাবে অবজেক্ট সিলেক্ট করে নিব। তাহলে এম আই এন্টার মিরর, ঠিক আছে? তাহলে আমরা মিরর করে নিলাম। এই যে আমরা মিরর করে নিচ্ছি, ঠিক আছে? এই যে মিরর করে নিচ্ছি। এখন ধরুন এটা আমরা এভাবে মিরর করে নিলাম। নেওয়ার পরে, ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা যদি ইয়েস দেই তাহলে অপোজিটের যেই অংশটা আছে সেটা থাকবে না, নো দিলে থাকবে। তাহলে আমরা ইয়েস দিলাম, ঠিক আছে? ওকে, এটা বোঝা গেল। মিরর করলাম। এরপর হচ্ছে আমরা যেরকম আরেকটা জিনিস দেখাচ্ছি মিররের কাজটা। যেরকম আমরা এখানে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে এই যে এই অবজেক্ট আর এটাকে ব্রেক কমান্ড বলে, ব্রেক লাইন। সো এটাকে আমরা মিরর করব। তাহলে এম আই এন্টার দিলাম, ঠিক আছে? তাহলে এই যে এখানে মাঝখানে ক্লিক করলাম, এই যে মিডল পয়েন্টে এখানে ক্লিক করে উপরে দিলাম। এই যে আমরা উপরে দেওয়ার পরে নো দিব। এই যে দেখুন আমাদের মিররের কাজ কিন্তু অপোজিট অপশনে আমাদের ব্রেক লাইনটা ড্র হয়ে গেছে। সো আমরা এইভাবেই মডিফাই কমান্ডের কাজগুলো আমরা করব। এরপরে আমরা কাজ করব অফসেট কমান্ড। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে অফসেট কমান্ড। যেমন আমরা অফসেট কমান্ড জন্য ও লিখে এন্টার, সরি, যদি আপনাদের কোনো কমান্ড ভুল হয় বা কোনো লাইন সিলেক্ট করছেন সেটা আবার পূর্বে চলে যেতে চান, তাহলে আপনারা স্কেপ করে দিবেন। আপনার কিবোর্ডের একদম কোনায় দেখবেন বাম পাশের একদম উপরে কোনায় ইএসসি নামে একটা বাটন আছে, সেটা স্কেপ করে দিবেন, ঠিক আছে? তাহলে আমরা এখন কাজ করব অফসেট। তাহলে ও এন্টার। এখন আমরা অফসেট কত ইঞ্চি নিব? ধরুন আমরা অফসেট 10 ইঞ্চি অফসেট নিলাম, এন্টার, ঠিক আছে? অফসেট, ঠিক আছে? এই যে অফসেট। এখন ধরুন আপনারা এটা অফসেট নিলেন। এই যে আমরা অফসেট করার জন্য বারবার আমাদের কি করতে হচ্ছে? সিলেক্ট করে অফসেট করতে হচ্ছে। আপনারা যদি কোনো সিঁড়ির কাজ করেন বা কোনো অনেকগুলা লাইন অফসেট করতে হয়, তখন আপনারা জাস্ট ক্লিক করবেন, অবজেক্ট যে লাইন আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন মাল্টিপল, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা শুধু এখানে ক্লিক করলে আমাদের সবগুলো লাইন অফসেট হয়ে যাচ্ছে। বারবার আপনারা লাইনগুলো সিলেক্ট করতে হচ্ছে না। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? এইগুলা হচ্ছে যারা একদমই নতুন, শুধু তাদের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা কাজ করব ট্রিম কমান্ডের কাজ করব। ট্রিম। তাহলে ট্রিম কমান্ডের কাজ করতে হলে আমাদের কি করতে হবে? ধরুন আমরা একটা লাইন ক্রিয়েট করলাম, এখানে এখানে লাইন ক্রিয়েট করলাম, ঠিক আছে? আবার একটা লাইন ক্রিয়েট করলাম, ঠিক আছে? তাহলে দুইটা লাইন আমরা উপরের লাইনগুলো ডিলিট করে দিব। তাহলে আমরা যদি এখানে এভাবে সিলেক্ট করি তাহলে পুরো লাইনটা ডিলিট হয়ে যাবে, শুধু উপরের আর মানে এই লাইনের ভিতরের এই যে উপরের লাইনটা আছে আর ভিতরের লাইনগুলো থাকবে, বাইরের লাইনগুলো ডিলিট হয়ে যাবে। তার জন্য টি আর এন্টার আমরা ট্রিম করে দিলেই এই যে আমরা দেখছেন খুব সহজে আমরা ট্রিম কমান্ডের কাজ দিয়ে আমরা কাজটা করতে পারবো। এরপরে কাজ হচ্ছে আমাদের
এক্সটেন্ড, ঠিক আছে। এক্সটেন্ডের কাজ হচ্ছে, ধরুন আপনারা একটা এখানে একটা লাইন নিলাম, ঠিক আছে, ধরুন এখানে একটা লাইন নিলাম। এই লাইনটাকে আপনারা লাইন ড্র না করে সরাসরি এই পাশে কিভাবে লাইনটা নিয়ে আসবেন, আমার আমার বিষয়টা হচ্ছে আমরা আপনারা যেন কমান্ডের ব্যবহারগুলা বুঝতে পারেন, সেজন্য এই ভিডিওটা করা। তাহলে ই এক্স এন্টার, ঠিক আছে। এই দেখুন আমাদের কিন্তু অলরেডি লাইন কিন্তু এদিকে ড্র হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এক্সটেন্ড কমান্ডের কাজটা বুঝলেন। এরপর হচ্ছে আমরা ফিলেট কমান্ডের কাজ করব। আচ্ছা, ফিলেট কমান্ডের কাজটা কি? ফিলেট কমান্ডের কাজ হচ্ছে, ধরুন এটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট। ফিলেট কমান্ডের কাজ হচ্ছে এফ এন্টার, ঠিক আছে। এই লাইন সিলেক্ট করলাম। এই যে আমাদের অলরেডি কিন্তু রাউন্ড শেপ চলে আসছে। এটা হচ্ছে ফিলেট কমান্ডের কাজ। আমরা তো পূর্বের ক্লাসে আমরা জয়েন্ট কমান্ড, এই ক্লাসে আমরা ব্রেক কমান্ডের কাজটা দেখাবো, আপনারা কিভাবে ব্রেক, এই যে ব্রেক লাইনটা ড্র করছি আমরা, ঠিক আছে। সো এটা আবার দেখাবো। তাহলে ব্রেক লাইন ড্র করার জন্য বি আর এন্টার, এস এন্টার, ঠিক আছে। আপনারা সাইজ দিয়ে দিবেন, ধরুন সাইজ হচ্ছে 10 ইঞ্চি, এন্টার। তাহলে এখানে, সরি এটা মিস্টেক হচ্ছে, আমরা নতুন করে দেখাচ্ছি। বি আর, যে ব্রেক লাইন, ঠিক আছে। তাহলে এস এন্টার, সাইজ ধরুন আমরা 10 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। 10 ইঞ্চি দিয়ে দিলাম। এই যে আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এরপরে আমরা মাঝখানে ক্লিক করব। এটাকে আমরা ছোট বড় করতে পারি সাইজ করে। এটা আপনারা প্রথমে বিআর ব্রেক লাইন ক্রিয়েট করবেন, এরপরে এস লিখে এন্টার দিবেন। এরপর হচ্ছে গিয়ে আপনারা 5 ইঞ্চি বা 4 ইঞ্চি যত সাইজ দিতে চান, আমরা আবার দেখাচ্ছি। বিআর ব্রেক লাইন, এস এন্টার, ধরুন আমরা 5 ইঞ্চি নেব, 5। তো ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এরপরে আমরা মাঝখানে ড্র করব। দেখছেন খুব সহজে আমরা ব্রেক লাইনটা ক্রিয়েট করছি। তাহলে উপরে হলো 10 ইঞ্চি আর নিচে হলো 5 ইঞ্চি। এরপর আমরা ক্লাস করব জয়েন্ট কমান্ড, ঠিক আছে। আপনারা কিভাবে জয়েন্ট করবেন? তো জয়েন্ট কমান্ডের কাজ হচ্ছে গিয়ে, ধরুন এল এন্টার, আমরা একটা লাইন ক্রিয়েট করলাম, একটা বক্স নিলাম, ঠিক আছে। এই সবগুলো লাইন কিন্তু আলাদা আলাদা। তো সবগুলো লাইন যখন আমরা একসাথে করার কোনো কাজে প্রয়োজন হবে, তার জন্য আমরা অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে যে এন্টার। তাহলে দেখুন আমরা এটা ফুল একসাথে হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এটাকে আলাদা আলাদা করতে চাই, তাহলে সিলেক্ট করব আমরা প্রথমে এক্স লিখে এন্টার দিব, এরপরে পুরোটা অবজেক্ট সিলেক্ট করে নিব, এন্টার। দেখুন আবার আলাদা আলাদা হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। আর হচ্ছে আমরা এখন আরেকটা বিষয় ক্লাস করব, যেটা হচ্ছে কমান্ডের ব্যবহার বোঝাবো। সেটা হচ্ছে, ধরুন আমাদের এই যে এখানে এই যে রডের অংশগুলো দেখানো আছে, এইগুলা কিভাবে আমরা করেছি। সো প্রথমে ধরুন আমরা এল এন্টার দিলাম, দিয়ে একটা লাইন নিলাম, ওকে। সো আমরা এখানে রডের চিহ্নগুলো দেখাবো। তাহলে প্রথমে ডি ও ডোনাট কমান্ডে কাজ করতে হবে, ডিও এন্টার, 0 এন্টার, আমরা ধরুন 5 এন্টার দিলাম, ঠিক আছে। সো আমরা এখানে দেখুন এই যে বসানো যাচ্ছে। এখন আমরা যদি এটাকে অ্যারে করে দিই, তাহলে আমরা এই পুরো লাইনটাতে একসাথে নিতে পারবো, নাহলে আলাদা আলাদা একটা একটা করে বসাতে হবে। তাহলে এটা আমরা সিলেক্ট করে এ আর এন্টার দিলাম। এটা দেওয়ার পরে এখানে পাথ পোলার, আমরা পাথে ক্লিক করব। এই যে ক্লিক করার পরে একটা লাইনে ক্লিক করব, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এখানে আমাদের অনেক ঘন ঘন দেখাচ্ছে। আমরা এখানে উপরে দেখুন আইটেম নাম্বার বা স্পেসিং আছে। সো আমরা এখন
স্পেসিংটা বাড়াই দিব। দেখছেন আমাদের কাজটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে। আপনাদের যতগুলো প্রয়োজন ঠিক ততগুলা করতে পারবেন। এখানে আবার আরেকটা জিনিস দেখাচ্ছে, যেমন আমরা সিলেক্ট করলে এখানে সবগুলো একসাথে কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা যদি এটা পুরো সবগুলো আলাদা আলাদা করতে চাই তাহলে এক্স এন্টার লিখবো। এই দেখুন সবগুলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এবং আমরা এটা আলাদাভাবে ডিলিট করতে পারতেছি। সো আশা করি আপনারা যারা নতুন তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। এবং হচ্ছে আমরা যদি এটা তো আমরা স্ট্রেট লাইনে করলাম, সার্কেলে যদি আমরা রডের অংশ দেখাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ডি ও এন্টার, 0 এন্টার, 5 এন্টার। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা বসাইলাম। তাহলে এখানে আমরা ধরুন 8টা রড দিব। তাহলে 8টা রড দিলে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে, এরে করে নিব এ আর এন্টার। ওটা ওই লাইনের সময় আমরা পাতে দিছিলাম, আর এখন দেব আমরা পোলারে। ঠিক আছে, তো পোলারে দেওয়ার পরে আমরা এখানে সেন্টার পয়েন্টটা ক্লিক খুঁজে নিব। সেন্টার পয়েন্ট বের করার পরে এই দেখুন আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি এখানে আমরা যে আইটেম 6টা আইটেম বাড়াইতে চাই তাহলে আইটেম যদি 8টা দিই, 8 8 এন্টার, 8টা হয়ে গেছে। আইটেম যদি এখানে আমরা 10টা দিই, 10 এন্টার। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আপনারা চেষ্টা করবেন যেন কাজটা সহজভাবে করতে পারেন, সেভাবে চেষ্টা করবেন এবং সবসময় প্র্যাকটিস করবেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অবশ্য নতুন শুধু তাদের জন্য। সবাইকে ধন্যবাদ এবং আমি চেষ্টা করি সবাইকে যেন আপনারা কাজ শিখতে পারেন, কমান্ডের কাজগুলো শিখতে পারেন। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে।